সাধারণ মানুষকে যারা বঞ্চিত করেছে, টাকা লুট করেছে, তো তাদের অন্যায়টা তো মানুষ মেনে নেয়নি। যেরকম অনেক জায়গা আছে যেখানে লাইন, পাইপ এগুলো সব রয়েছে নিজের নিজের জায়গায়, জল নেই। হয়তো দেখা যাবে যে তার জন্য টাকাও বন্টন হয়ে গেছে। অবশ্যই দুর্নীতি হয়েছে বলেই তো এইগুলো হয়েছে। এতদিনেও কেন জল যায়নি? মুখ্যমন্ত্রী নিজে বলেছেন অনেক জায়গায় জল যায়নি, পৌঁছয়নি, অথচ দেখা যাচ্ছে পাইপ কিনে ফেলে রাখা আছে। পাইপটা কেনই বা কেনা হলো, কেন জল গেল না? এর যারা যারা উত্তর দেবার প্রশ্নোত্তর পর্বে হবে। এতদিন না বাংলায় আমরা শাসন ক্ষমতায় আসছি, তিনি নিজেই বলেছিলেন। তো আজকে তার থেকে বেশি সন্তুষ্ট মানুষ বলতে আমার মনে হয় আর ভারতবর্ষে কেউ নেই। তো সেই জায়গায় আমরা এসেছি, এটা মানুষের জন্যই হয়েছে। দপ্তর বন্টন হয়েছে, জনস্বাস্থ্য কারিগর এবং শ্রম দপ্তরের দায়িত্ব আপনার কাঁধে। কি প্রতিক্রিয়া থাকবে প্রথমত? দুটো দপ্তরেই প্রচুর দায়িত্ব। আমাকে যে আমার মুখ্যমন্ত্রী ভরসা করেছেন সেটা ভেবে আমি নিজেই গর্বিত, এবং আমি চেষ্টা করব তার ভরসার সম্মান রাখতে। এই যে রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি এখন চারিদিকে চলছে গ্রেপ্তারি পর্ব, এবং সেই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, গ্রেফতার তো শুধু শুধু হয় না। যে গ্রেফতারি হওয়ার মতন কাজ করেছে তাকে তো গ্রেফতার হতেই হবে। আর বাকি যেগুলো এভিডেন্স, সেই এভিডেন্স এক এক করে আসবে, তাদের ভেতরে যেতে হবে। কিছু করার নেই। সাধারণ মানুষকে যারা বঞ্চিত করেছে, টাকা লুট করেছে, তো তাদের অন্যায়টা তো মানুষ মেনে নেয়নি। তার জন্যই তো তারা পরিবর্তন করেছে। তারা তো শুধু সরকার পরিবর্তন করেনি, তারা সিস্টেম পরিবর্তন করেছে, এবং তারা চায় যে যারা এই অন্যায় করেছে তাদের শাস্তি হোক। মুখে বলতে পারে না। তো এবার দায়িত্বটা আমাদের ওপর, দায়িত্বটা প্রশাসনের ওপর, আইনের ওপর। আইনের পথে চলবে। আপনার দপ্তরের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা প্রধানমন্ত্রীর জল জীবন মিশন, যেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, বাংলার মানুষ বঞ্চিত ছিল, এবং এখন আপনাদের সরকার, রাজ্যে এবং কেন্দ্র মিলিয়ে ডাবল ইঞ্জিন সরকার। কি বলবেন? আপনি সেই দায়িত্বেই রয়েছেন, সেই দপ্তর। আমাকে সেই দায়িত্ব এই জন্যই দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এরকম অনেক জায়গা আছে যেখানে লাইন, পাইপ এগুলো সব রয়েছে নিজের নিজের জায়গায়, জল নেই। হয়তো দেখা যাবে যে তার জন্য টাকাও বন্টন হয়ে গেছে। এবার সেগুলো খুঁজে বার করতে হবে। অন্যায় যেখানে হয়েছে সেখানে তো একটা ব্যবস্থা হবেই। আর বাকি রইল মানুষের জন্য যেটা কাজ, এটা আমাদের প্রধানমন্ত্রীর একদম ড্রিম প্রজেক্ট। এটাকে যাতে সফলতার সঙ্গে কমপ্লিট করা যায়, টাইম বাউন্ড কাজ, নট নেসেসারিলি যে আমি আজকে বলছি কোনো 5 বছর বাদে হবে। একদম টাইম বাউন্ড কাজ আগামী দিনে করতে হবে। এটা আমি আমার তরফ থেকে চেষ্টা করব। আপনি বলেন বিভিন্ন জায়গায় পাইপ লাইন হয়েছে, সেই জায়গায় জল যায়নি, মানে দুর্নীতি সেই জায়গাতেও হয়েছে বলছেন? অবশ্যই দুর্নীতি হয়েছে বলেই তো এইগুলো হয়েছে। এতদিনেও কেন জল যায়নি? মুখ্যমন্ত্রী নিজে বলেছেন অনেক জায়গায় জল যায়নি, পৌঁছয়নি, অথচ দেখা যাচ্ছে পাইপ কিনে ফেলে রাখা আছে। পাইপটা কেনই বা কেনা হলো, কেন জল গেল না? এর যারা যারা উত্তর দেবার প্রশ্নোত্তর পর্বে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখলাম আমরা যে 12 বছর এনডিএ সরকার যে পূর্তি, সেই উপলক্ষে ভাষণ দিচ্ছেন। রাজ্যেও বিজেপি সরকার। কি বলবেন? এতদিনের অপেক্ষা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারে বারে এখানে এসেছেন, এবং বাংলার মানুষ দুহাত ভরে বিজেপি সরকারকে ভোট দিয়ে জিতিয়েছেন, এবং বাংলাতেও সে একই রকমভাবে জয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরই এই পার্টি, ভারতীয় জনতা পার্টি, যার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তার তো স্বপ্ন অধরা ছিল যতদিন না বাংলায় আমরা শাসন ক্ষমতায় আসছি, তিনি নিজেই বলেছিলেন। তো আজকে তার থেকে বেশি সন্তুষ্ট মানুষ বলতে আমার মনে হয় আর ভারতবর্ষে কেউ নেই। তো সেই জায়গায় আমরা এসেছি, এটা মানুষের জন্যই হয়েছে, জনগণের জন্য হয়েছে। সুতরাং তাদের কাজের প্রতি আমরা উৎসর্গীকৃত, আমরা সেইভাবেই এগোবো।